হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্লিজ সবার কাছে আমার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে দেখেন, আজ খুব সুন্দর একটা ওয়েদার করেছে, খুব সুন্দর করে রোদ উঠেছে। আমি তো খুব খুশি। আর প্রথমেই আমি আমার কিচেনটা একটু টাইডি আপ করব। তার জন্য আমি এখানে দেখেন, এই যে একটা কর্নার, এখানে আমি আরেকটা কর্নারে আমার ওভেন রাখা আছে। তো ভাবছি এই কর্নারে আনবো, তাই আমি প্রথমে একটু ক্লিন করে নিচ্ছি, স্প্রে করে একটু ক্লিন করব। তারপর আমি আমার ওভেনটা এখানে এনে রাখবো। আর আজকে আমি ওভেনটাও ক্লিন করে নেব, কারণ ওভেনটা একটু ডার্টি হয়ে গেছে। আমি ট্রাই করি এভরিডে রান্নাবান্না শেষ করার পর কিচেনটা একটু ক্লিনিং করতে। তো এভরিডে ক্লিনিং যেহেতু করি, তাই এত ময়লা হয় না আমার কিচেন। তারপরেও একটু ক্লিনিং করে নিচ্ছি, যেহেতু ওভেনটা এখানে রাখবো। দেখেন, আমার ওভেন এই কর্নারে ছিল, এখন আমি এখান থেকে সরিয়ে ফেলবো। এখানে এনে রেখেছি। দেখেন, লুকস সো নাইস দিস কর্নার। কারণ এই কর্নারটা যেহেতু একটু মানে ছোটো সাইজ, তাই ওভেনের জন্যই পারফেক্ট হবে আমি জানি। আর এই কর্নারটা আগে যে কর্নারে ছিল এই ওভেন, এটা একটু বড় কর্নার আছে, তাই আমি ভাবছি আরও অন্যান্য জিনিস আমি সেখানে রাখবো। তো আমি এখানে ওভেনটা ক্লিন করে নিচ্ছি। দেখেন, আমার ওভেন ক্লিন শেষ। তারপর আমি এখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দেব, তারপর অন্য কাজে লেগে যাব। কোনো কিছু মানে যদি ক্লিনিং করা হয়, তারপর দেখতে একটু বেশি ভালো লাগে। ওই দিনটা যেন মনে হয় মনটা খুব বেশি প্রফুল্ল হয়ে যায়, তাই আমার কাছে ভালো লাগে। এই কর্নারটাও আমি ক্লিন করে গুছিয়ে নিয়েছি, বাট আমি ভিডিও করিনি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়। তাই আমি অফ ক্যামেরা এগুলো ক্লিন করে নিয়েছি। আমার চুলাটাও আমি ক্লিন করেছি। দেখেন, লুক সো প্রিটি। তো এখন আমি যে আগে যে ওভেন রাখা ছিল, এই কর্নারটা ক্লিন করে নেব। তো ক্লিন করার পর সব কিছু দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর আমি একটু গুছিয়ে নিয়েছি, আগের চেয়ে একটু ডিফারেন্ট করেছি, তাই মনে হয় আমার কাছে আরও একটু সুন্দর লাগছে সব কিছু। তো এখানে আমি রান্নার কাজে লেগে যাব। আমি আজকে রান্না করব কচুরলতি আর চিংড়ি মাছ। তো এখানে আমি আগে একটু লতিটাকে একটু হালকা সেদ্ধ করে নেব। তার জন্য আমি কেটলে গরম পানি দিয়ে দিয়েছি। আর একটু সেদ্ধ হয়ে যাক, এদিকে আমি একটু শাকটা কেটে নেব। আর এই শাকটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমার কাছে ভালো লাগে। তো আমি এই ফ্রেশ শাক এনেছিলাম, তো আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব। তেমন একটা ছোটো করব না, কারণ এগুলো তো একটু কচি কচি শাক, তাই এত ছোটো করে কাটতে হবে না, একটু বড় বড় করেই কেটে নেব, কারণ এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। একটু নরম টাইপের শাক থাকে, তাই রান্না করতে সুবিধা হয়। আর এদিকে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তো একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর শাকটা দিয়ে দেব। এখানে আমি গ্রিন চিলি আর একটু লবণ, একটু
হলুদ পাউডার দিয়ে দেব। তারপর শাকটা দিয়ে আমি রান্না করব। তো দেখেন শাক দেখে মনে হচ্ছে অনেক বেশি শাক। আসলে যখন রান্না করার পর চেয়ে দেখি একটু হয়ে যায়, তখন ভাবি যে রান্নার আগে ভাবছিলাম আরও আমি একটু কমিয়ে ফেলবো, এত শাক রান্না করব না। তো এটাই হয় আমার সাথে। এদিকে আমার রান্নাবান্না হতে থাক আর আমি অন্যান্য কাজও সেরে নেব এর ফাঁকে ফাঁকে। আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমার শাকটা যথেষ্ট হয়ে গিয়েছে, প্রচুর পানি বের হয়েছে শাক থেকে। তো এই শাকটা রান্না করতে একটু টাইম নিয়েই করতে হয়, কারণ আস্তে আস্তে পানিটা শুকাতে হয়। আর আমি এখন এই শাকটাকে অন্য চুলায় দিয়ে দেব। আর এই চুলায় আমি আমার কচুর লতি যে রান্নবো সেই রান্নাটা এই চুলায় রান্না করে নেব। কারণ আমি এই যে একটা কারেন্টের চুলা, এই চুলায় রান্না করতে একটু অসহ্যই লাগে, কারণ একটা চুলা গরম হতে হতে একটু টাইম নেয়। তাই এই চুলা যেহেতু একটু গরম আছে, তো আমি লতিটা এখানে রান্না করে নেব। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর আস্তে আস্তে স্পাইসগুলো দিয়ে দেব। লতি রান্না করতে তো আর তেমন একটা স্পাইস দিতে হয় না, একটু একটু স্পাইস দিলেই হয়ে যায়। আর আমি লতিতে অত বেশি স্পাইস চয়েসও করি না। আর লতিতে আমি পেঁয়াজ ইউজ করব না, কারণ পেঁয়াজ ইউজ করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তাই আমি শুধু রসুন দিয়ে রান্না করব। হালকা একটু রেড চিলি পাউডার আর এই টারমারিক পাউডার, তারপর লবণ, এগুলো দিয়েই রান্না করব। আর গ্রিন চিলি যেহেতু দেব, তাই আমি রেড চিলি পাউডারটা একটু কম দেব। কম স্পাইসে এই লতি রান্নাটা খুব বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয়। হয়তো এক একজন এক এক রকম খেতে ভালোবাসে, জানি না কে কী রকম খেতে ভালোবাসেন। আমি স্পাইস দেওয়ার আগে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে স্পাইসটা নিচে ধরে না যায়। হয়তো আমার এই ভয়েস ওভার দিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডস একটু সাউন্ড হতে পারে, কেউ কিছু মনে করবেন না। আজকে খুব সুন্দর ওয়েদার করেছে, খুব ভালো লাগছে। আর এখন তো উইন্টার এসে যাবে তাড়াতাড়ি, একটু একটু ঠান্ডা পড়ছে। তারপর আজকে আমি একটু যথেষ্ট গরম ফিল করছি, কারণ যেহেতু খুব বেশি রোদ উঠেছে তার জন্য মনে হয়। তো দেখেন আমি এখানে শীতল শুটকি এটা দেব।
আর এখানে গ্রিন চিলি আমি কেটে রেখেছি। আর এই যে চিংড়ি মাছটা দেব। আর লথি তেমন একটা বেশি থাকে না, এক প্যাকেটে কম লথি থাকে, একেবারে সেদ্ধ করার পর আরও তো কমে যায়, তাই বেশি কিছু আর দেইনি। চিংড়ি পরিমাণ মতো দিয়েছি আর শুটকিও পরিমাণ মতো দিয়ে দেব। আর সিজার শুটকিকে কিভাবে দেন আমি জানি না, কেউ আছেন একটু আগে সেদ্ধ করে তারপর পানিটা দিয়ে দেন, কেউ আছেন বেটে দেন। তবে আমার যেহেতু বাটার মতো কিছু নাই আর সেদ্ধও করবো না, আরও টাইম ওয়েস্ট হবে, তাই আমি এভাবেই দিয়ে দিই। এভাবে দিলেও ভালো হয় আর খুব ইজিতে হয়ে যায় কাজটা। আমার লতিটা প্রায় হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। সেদ্ধ হয়ে গিয়েছে, আরও একটু জাল দেওয়ার পর তারপর আমি নামিয়ে ফেলবো। আমার লথি রান্না ডান। দেখেন আমার লথির কালারটা কীরকম হয়েছে, সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো, আর বেশি লেট করব না। আর খেতেও খুব বেশি টেস্টি হয়েছিল লতিটা, শাকটাও খুব বেশি টেস্টি হয়েছিল। আমার রান্নাবান্না এদিকে ডান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবারও সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এখানে আমি যেহেতু শুটকি রান্না করেছি তাই ক্যান্ডেলটা জ্বালিয়ে রেখেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।